পাগলা হাওয়ার তোরে মাটির প্রদীপ নিভু নিভু করে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। প্রতিদিনের মতো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে দেখুন ওয়েদারটা অনেক বাতাস, সাথে রোদও আছে, আবার গরমও আছে, কিন্তু গরমটা গায়ে লাগতেছে না বাতাসের কারণে, এত প্রচুর বাতাস থাকার কারণে। তো ওই যে গানের কলিটা বললাম না, ওই পাগলা হাওয়ার তোরে মাটির প্রদীপ নিভু নিভু করে, সেই রকম। এই যে পাগলা হাওয়া দেখুন কি রকম বাতাস, মানে সব ভেঙে চুরে যাবে এই অবস্থা। খুব ভালো লাগলো, আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন আজকের ওয়েদারটা খুবই সুন্দর, দেখতে পাচ্ছেন এই যে কি বাতাস, তাই এই গানের কলিটা বললাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আজকের দিনটা অনেক সুন্দর, শ্রাবণ মাস, আকাশে মেঘ, এই বৃষ্টি, এই রোদ, খুব ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। তো কি ভিডিও করব, ভিডিও বানাতে পারতেছি না, কি অবস্থা আমাদের। দেখুন এই যে গ্যাস নাই, আপনারা তো জানেন ঢাকা শহরে অনেক জায়গায় গ্যাস নাই, আজকে কয়দিন যাবত। আগে তো একটু রান্না করা যেত, এখন তো একদমই বন্ধ, গ্যাস আসে না। তো উপায় না দেখে দেখুন এখানে স্টোভ লাগানো হয়েছে। আর এই যে রাইস কুকারও কিনতে পারি না, তারপর ইন্ডাকশনও কিনতে পারি না, অনেক সমস্যার মধ্যে আছি। তো কি বলবো, এদিকে স্টোভে রান্না বসাই দিছি। স্টোভেতে রান্না করলে কালি পড়ে, সেটা তো সবাই জানেন। তারপরে কিছু করার নাই, খেতে হবে, বাঁচতে হবে। আমার ঘরে ছোট ছোট বাচ্চারা আছে, তো এখানে বাসি তরকারি ছিল, এগুলো গরম করে নেওয়া হচ্ছে। এই যে গতকালকের পরশুর তরকারিটা হচ্ছে চিচিঙ্গা ভাজি, ওটা হচ্ছে পটলের তরকারি ফ্রিজে রাখা ছিল, সেগুলো বের করে যে গরম করে নিচ্ছে। যেগুলো বেগুনের তরকারি, ওই ট্যাংরা মাছ দিয়ে রান্না করছিলাম, সেগুলো গরম করে নিছি। রান্না করব না আজকে এগুলো দিয়ে খেয়ে নিব, কারণ রান্না করতে অনেক কষ্ট বন্ধুরা। আর না দেখলে বুঝতে পারতেন না যে কী কষ্টের মধ্যে আমরা দিন কাটাইতেছি। জানি না এভাবে কতদিন চলবে, আল্লাহ এভাবে কতদিন আমাদের আর কি রাখবে। তো আমাদের একা না, সবাই ঢাকা শহরে অনেক জায়গায়, বেশিরভাগ জায়গায় এরকম গ্যাস নাই। তো এই যে বন্ধুরা সব কিছু গরম করে নিলাম, আজকে এগুলো দিয়ে খেয়ে নিব। আজকে কোনো রান্না বাড়া আপনাদের দেখাতে পারলাম না, আর ভিডিও করতে পারি না। রান্না বাড়া কাজকর্ম থাকলে তো ভিডিও করা যায়, দেখানো যায়। তো এখানে যে খেতে বসে গেছি, যে দেখতে পারলেন বাসি তরকারি গরম করে নিছি, সেগুলো দিয়ে আর কি খেতে বসে গেছি। ভাতটা রান্না করে নিছি ওই যে কেরোসিন তেলের চুলায়, স্টোভে। তো এখানে রান্না করে নিছি, শুধু ভাতটা রান্না করছি, আর তরকারিগুলো গরম করে নিলাম। তো এখানে খেতে বসে গেছি, অনেক বেলা হয়ে গেছে, 5টা বেজে গেছে। তো এই যে বিসমিল্লাহ বলে খেয়ে নিচ্ছি। তো বাসি তরকারি হলে কি হবে, অনেক মজা লাগছে খেতে। বাসি তরকারি তো অনেক মজা লাগে। তো যাই হোক বন্ধুরা, খেয়ে নিই, সাথেই থাকুন। আর আজকে একদিনের ভিডিও দিতে পারি নাই, 2 দিনের ভিডিও করে তারপরে হচ্ছে দিছি, আপনাদের আপলোড করছি। কারণ আমাদের ঘরে অনেক সমস্যার মধ্যে আছি, অনেক ঝামেলার মধ্যে আছি, কোনো সুন্দরভাবে ভিডিও বানাতে পারি না, মানে বাজারঘাটও করা হয় না, রান্না বাড়াও করা হয় না ঠিক মতো, সেই জন্য ভিডিও বানাতে পারি না, আর আপনাদের সাথে শেয়ারও করতে পারি না। মনটা খুবই খারাপ। তো এই যে এখানে বাসি তরকারি দিয়ে খেয়ে নিচ্ছি, তো ভালোই লাগছে। আর হচ্ছে আবার হচ্ছে এটা হচ্ছে পরের দিনে যে এখনও 3টা বাজে, রান্না করতে আসছি। আজকে অন্য সিস্টেমে রান্না করতেছি। এই যে দেখুন গ্যাসের চুলা বন্ধ, একদমই গ্যাস নাই। আর আজকে হচ্ছে হিটার জ্বালানো হয়েছে, হিটার বের করে নেওয়া হয়েছে। এই হিটারটা ঘরেই ছিল, কিন্তু এটার মধ্যে আর রান্না করি নাই, ভয় পাচ্ছিলাম, কারেন্টের চুলা তো সেই জন্য। তো আজকে এখন কি উপায় না পেয়ে আর কি করার, তারপরে জন্য বের করে নিছি। এই যে দেখুন হিটার, তো হিটারে রান্না করতে তো অনেক সময় লাগে। এই যে ভাত বসাইছি, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, ভাত বলক আসে না, কখন বলক আসবে, কখন হবে, কখন খাবো।
আল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আমাদের দুঃখ আর কষ্ট আল্লাহ ছাড়া আর কেউ দেখার নাই। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য। তো এই যে কারেন্টের হিটার, এই যে দেখতেই পাচ্ছেন, হিটারে রান্না বসাই দিছি, ভাত বসাইছি, আস্তে আস্তে বলক আসবে, কখন আসবে তা জানি না। তো সাথেই থাকুন, দেখতে থাকুন পুরো ভিডিওটা। অনেক কষ্টে দিন যাপন করতেছি, কি আর বলবো। শুধু আমাদের না, এরকম ঢাকা শহরে, পুরো ঢাকা শহরেই বেশিরভাগ জায়গায় আর কি দেখলাম, খবরে দেখলাম, সংবাদ শিরোনামে দেখলাম, নেটে দেখলাম যে বেশিরভাগ জায়গায় এরকম সবাই গ্যাসের জন্য অনেক কষ্টে দিন যাপন করতেছে, আমাদের মতোই। তো যাই হোক বন্ধুরা, সবার জন্য সবাই দোয়া করবেন, সবাই বিপদ যেন কেটে যায়, আর এটা গ্যাসের সমস্যা যেন ঠিক হয়ে যায়। তো এই যে অনেক রোদ উঠছে, আবার মাঝে মাঝে একটু গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ে, এই হচ্ছে অবস্থা। ভিডিও বানাতে পারি না সুন্দর করে, কি করব না করব, মন মেজাজ ভালো না। তো এই যে ডিম রান্না করব, মাছ মাংস রান্না করতে তো অনেক কষ্ট। হিটারের মধ্যে যে দেখুন, ভাত এখন বলক আসছে, অনেক সময় লাগলো, মানে প্রায় 1 ঘন্টা। ভাত হয়ে গেছে, একটু বাকি আছে, আর একটু হলে আমি টিকা দিয়ে দিব। আর এই যে ডিম রান্না করব, ডিমটা ভেজে তারপর রান্না করব, সিদ্ধ করে রান্না করব না, সিদ্ধ করতে গেলে অনেক সময় লাগবে। সেই জন্য শর্টকাট, এই যে ভেজে রান্না করব। আমাদের এখন কি যে খাওয়ার কষ্ট হয়ে গেছে, মানে ঠিকমতো তরকারি রান্না করতে পারি না, কোনো রকম ওই ডিম ভেজে ভর্তা করে এক তরকারি রান্না করে। আজকে এক তরকারি রান্না করব, শুধু ডিম, আলু, বেগুন, পটল, 2টা পটল ছিল তাই কেটে নিছি, সেগুলো দিয়ে আজকে তরকারি রান্না করব। এই যে ডিম ভেজে রান্না করব। তো এইভাবেই আর কি দিন যাচ্ছে আমাদের, কোনো রকমভাবে ভালোভাবে। যে তরকারি রান্না করব, মাংস রান্না করব, একটু শাক ভাজি করব, শাক খেতে ভালো লাগে, সেই শাকটা কিচ্ছু করতে পারতেছি না। কি যে একটা অবস্থার মধ্যে আছি বন্ধুরা, আমাদের কষ্টের কথা আর কি বলবো। এই যে ডিমটা ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন, ছোট ছোট ডিম, 5টা ডিম নিচ্ছি। তো এটাকে যে তারপর দেখতে পাচ্ছেন ভালো করে ভাজতে পারতেছি না। আগুন না থাকলে ঠিক মতো কি আর সব কিছু সুন্দর করে করা যায় বলেন। এই যে কোনো রকম আর কি আর করার, কিছু করার নাই, আল্লাহ যেভাবেই নেয় ওইভাবে আলহামদুলিল্লাহ। তো ডিমটা ভেজে রেখে যেখানে মশলা সব কষিয়ে নিছি বন্ধুরা, হলুদের পেঁয়াজ টিয়াজ ভেজে, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সামান্য একটু পানি, স্বাদ মতো লবণ দিয়ে যে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আদা রসুন বাটা দেইনি, আদা রসুন বাটা ছাড়াই আজকে ওই যে মন মেজাজ ভালো না, কি করব না করব কিছু বুঝতে পারি না। সময় রান্না সময় করতে পারি না, সময় খেতে পারি না, শরীর খারাপ হয়ে যাচ্ছে, কি করব কিছুই বুঝতে পারতেছি না। এভাবে কতদিন আর চলবে, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। তো ওই যে মশলাটা কষিয়ে নিয়ে তারপর হচ্ছে সবজিগুলো দিয়ে দিলাম। এখানে আলু আছে, 2টা আলু দিছি, 2টা পটল ছিল, পটল কেটে নিয়ে দিছি, আর বেগুন ছিল, 2টা বেগুন দিছি। তো ভাবছিলাম এগুলো ভাজবো, পরে চিন্তা করলাম যে ভাজতে গেলে আবার অনেক সময় লাগবে, আবার তরকারি রান্না করব, সেই জন্য একটা তরকারি রান্না করে নিলাম। তা কোনো রকম আর কি জীবনটা বাঁচানো লাগবে, চলতে হবে, সেই জন্যই। এত কিছু তো রান্না করার সময় নাই, আর এখন 5টা বেজে গেছে জানেন তো। এই যে হিটারে রান্না করতে করতে সকাল থেকে পর্যন্ত, মানে কি বলবো, অনেক সমস্যায় আছি। দোয়া করবেন সবাই আমাদের জন্য। তো এখানে যে তরকারিটা বলক আসার পরে আমি ডিম ভাজাগুলো দিয়ে দিছি, দিয়ে চুলায় রেখে গোসল করে আসছি। এতক্ষণ বসে থাকলে তার হবে না, তো ওই ফাঁকে আমি গোসলটা সেরে নিলাম। তো গোসল করে এসে যে তরকারিটা আপনাদের দেখিয়ে দিলাম। তো তার আগে সোহাগের আব্বু খেয়ে নিছে। সোহাগের আব্বু তো ডায়াবেটিস থাকলে তো অনেক ক্ষুধা লাগে, সময় মতো খেতে হয়, সেটাও পারা যাচ্ছে না। তো আমরা খুবই অসুস্থ হয়ে যাচ্ছি টাইম মতো না খাওয়াতে। আর এই যে এই ভর্তা, এখানে অনেকগুলি ভর্তা, 11 পদের ভর্তা, এই ভর্তাগুলো গতকালকে আনা হয়েছিল। এখানে 11 পদের ভর্তা আছে, আর ডাল ছিল,
তো এগুলো কালকে আমরা হোটেল থেকে এনে খাইছি, কালকে রান্নাই করতে পারি নাই, পরে হোটেল থেকে ভাত বিরিয়ানি আনতেছে, বিরিয়ানি খেতলে তো পেট ভরে না, ভালো লাগে না, সেজন্য এই যে ভাত টাত সব কিনে ভর্তা ডাল তরকারি সব কিনে এনে খাইছি। গতকালকে আর ভিডিও করি নাই, ওই যে বললাম না মন মেজাজ ভালো নাই, কোনো কিছু ভালো না থাকলে ঠিক মতো না হলে কোনো ভিডিও করতে ইচ্ছা করে না, কোনো কিছু ঠিক মতো কিছু করতে ইচ্ছা করে না, ভালো লাগে না। তো আর কি করার, সেজন্য গতকালকে ভিডিও করি নাই। আর এই যে আজকে যে তরকারিটা রান্না করে খেতে বসে গেলাম বন্ধুরা, একদম গরম, খুব ক্ষুধা লাগছে, মানে কি বলবো, ক্ষুধা লেগে যায়। আমারও তো ডায়াবেটিস আছে, সোহাগের আব্বুরও ডায়াবেটিস আছে, তো আমাদের তো সময় মতো খেতে হয়, ক্ষুধা লাগলে আমরা ঠিক থাকতে পারি না। তারপরে যে এত কষ্ট করে তারপরে হচ্ছে খেতে হয়, কি বলবো। তো সবাই দোয়া করবেন। তো তরকারিটা মোটামুটি হয়েছে, তেমন একটা মজাও হয় নাই, তারপরেও খেতে হবে, আর কিছু করার নাই। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, আর বেশি ভিডিও করতে পারি না, যা পারি টুকটাক তাই করি, আপনাদের সাথে শেয়ার করি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে, ভালো লাগলে মনে করে একটা লাইক করে দিবেন, আর কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন, আর হচ্ছে পাশে বেল আইকনটা অন করে রাখবেন, যাতে করে আমার নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়, আপনারা দেখে নিতে পারেন। তো আজকের মতো এখানে বিদায় নিব, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।